ভেনেজুয়েলা, ইরান, এরপরে কি কিউবা? আমেরিকার গ্যাংস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এবার গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে ঘোষণা করলেন তার পরবর্তী টার্গেট পৃথিবীর এই মুহূর্তে একমাত্র কমিউনিস্ট স্টেট কিউবা। মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢিল ছোড়ার দূরত্বে ফ্লোরিডা থেকে মাত্র 90 মাইল দূরে অবস্থিত ফিদেল ক্যাস্ট্রোর জন্য গোটা পৃথিবীতে বিখ্যাত এই কিউবা দ্বীপরাষ্ট্র। কিউবা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট। আর এই কথা বর্তমান পৃথিবীতে মাইট ইজ রাইট অর্থাৎ জোর যার মুলুক তার, এই আইন প্রতিষ্ঠা করা বর্তমান পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প, যিনি এই মুহূর্তে গোটা পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ, পৃথিবীর একাধিক আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান, প্রতিটি প্রতিষ্ঠানকে হাতুড় মেরে চূর্ণ করে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতিকে সম্পূর্ণ একজন দুষ্কৃতী সমাজ বিরোধী গুন্ডার মতো দেশ থেকে তুলে আনলেন এবং মার্কিন খাঁচায় বন্দি রেখেছেন, ঠিক একইভাবে পৃথিবীর সবচেয়ে জঘন্য সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে যেভাবে ইরানের উপরে অ্যাগ্রেশন চালাচ্ছেন, আন্তর্জাতিক সন্ত্রাস চালাচ্ছেন, ঠিক একই কাজ তিনি এবার করতে চাইছেন কিউবাতে। ইতিমধ্যেই ভেনেজুয়েলার সরকারের উপর মার্কিন কর্তৃত্ব কায়েম হওয়ার পর থেকেই কিউবা প্রতিদিন ভেনেজুয়েলা থেকে যে খনিজ তেল সংগ্রহ করত তাতে সম্পূর্ণরূপে এমবার্গো আরোপ করেছে। অর্থাৎ কিউবা ভেনেজুয়েলার কাছ থেকে 1 ব্যারেল পর্যন্ত তেল কিনতে পারছে না। অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম তেল সাপ্লাই ছিল কিউবার মেক্সিকো। সেই মেক্সিকোর সরকারকেও হুমকি দিয়েছে এই রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদি কিউবাকে কোনো রাষ্ট্র তেল সাপ্লাই করে বা তেল বিক্রি করে তাকে প্রচুর পরিমাণে ট্যারিফের মাসুল গুনতে হবে, সেই হুমকি দিয়েছেন। আর এখানেই তিনি থেমে থাকেননি। যখন ইরানে যুদ্ধ চালাচ্ছেন সেই সময়ে কিউবা রাষ্ট্রকে চারিদিক থেকে নেভাল ব্লকেড করে দিয়ে, যাতে কিউবাতে জ্বালানি সংকট হয়ে গোটা রাষ্ট্র ভেঙে পড়ে, সেখানকার কমিউনিস্ট সরকার মার্কিন সরকারের পায়ে পড়ে এবং তাদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে কিউবা রাষ্ট্রকে যাতে আমেরিকার হাতে তুলে দেয়, সেই গভীর ষড়যন্ত্র নিয়ে এই মুহূর্তে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এতদিন পর্যন্ত পৃথিবীতে যে কয়েকটি স্বাধীন চেতা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পৃথিবীর বিকল্প ভাবনাকে যারা বাঁচিয়ে রেখেছিলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই এবং কিউবার প্রমাণ প্রতিম রাষ্ট্রনায়ক ফিদেল কাস্ত্রো দীর্ঘ 49 বৎসর ধরে গোটা পৃথিবীতে জোট নিরপেক্ষ আন্দোলন, মার্কিন সাম্রাজ্য বিরোধী আন্দোলনের যে মুখ ছিলেন ফিদেল কাস্ত্রো, বা এই কিউবার বিপ্লবেই যিনি গোটা পৃথিবীতে জনপ্রিয় হয়েছিলেন সেই চে গোভারা, যে চে গোভারা মৃত্যুর আগেও পর্যন্ত মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন, সেই কিউবায় আজ ফিদেল কাস্ত্রোরা নেই। আর যখন বিশ্বমানের ফিদেল কাস্ট্রোদের মতো নেতার অবসান হয়েছে, সেই সময়ে কিউবাকে ঘিরে ধরতে চাইছে এই নরখাদক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর প্রতিটা রাষ্ট্র নিজস্ব অধিকারে, নিজস্ব সার্বভৌমত্বের অধিকার নিয়ে পৃথিবীতে বাঁচার যে অধিকার ছিল এতদিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে ন্যূনতম যে আইনি একটা বন্দোবস্ত হয়েছিল, প্রতিটি স্বাধীন রাষ্ট্র তার নিজের মতো সরকার পরিচালনা করবে, নিজের পছন্দের রাষ্ট্রের সঙ্গে তার ব্যবসায়িক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলার যেটুকু স্বাধীনতা এতদিন পৃথিবীর রাষ্ট্রনায়করা ভোগ করে আসছিলেন, সেই সমস্ত ব্যবস্থাকে রীতিমতো গলা টিপে খুন করছে আমেরিকার রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গোটা পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্র আমেরিকার দাসত্ব করতে নারাজ হচ্ছে, সেই সমস্ত দেশকে তিনি একটার পর একটা টার্গেট করছেন। ভেনেজুয়েলার পতন হয়েছে, ইরানের যুদ্ধ চলছে, শেষ কণ্ঠস্বর কিউবা, সেই কিউবাকেও তিনি এবার যে কোনো মূল্যে আক্রমণ করতে চাইছেন। কিন্তু আক্রমণ করবার আগেই এই রাষ্ট্র যাতে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়, দেশের মানুষ
এই কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে যাতে উত্তাল আন্দোলন শুরু করে, তার জন্য দেশের জ্বালানি সাপ্লাইকে বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে কিউবা নিশ্চিম আধারে ডুবে গেছে, কারণ ৩রা জানুয়ারি ভেনেজুয়েলায় মাদুরো সরকারের পতনের পর থেকেই কিউবাতে আর বিদেশ থেকে 1 ব্যারেল তেল পর্যন্ত পৌঁছাতে পারেনি। ফলে যেটুকু জ্বালানির স্টক ছিল এই দেশে, সেই জ্বালানি শেষ হতে হতেই গোটা দেশে এখন ব্ল্যাক আউট নেমে এসেছে। সন্ধ্যা হলেই হাভানা শহর আধারে ডুবে যাচ্ছে, কোথাও বিদ্যুৎ নেই, হাসপাতালে রোগী কাতরাচ্ছে, আইসিইউতে ইতিমধ্যেই কয়েকশো রোগী মারা গিয়েছেন, গর্ভবতী মায়েদের চিকিৎসা নেই, এমনকি ক্রিটিক্যাল পেশেন্ট যাদের অপারেশন করবার খুব জরুরি, সেই সমস্ত পেশেন্টদের অপারেশন চলছে না, কারণ হাসপাতালে বিদ্যুৎ নেই। গোটা হাভানা শহরে এখানে ওখানে বিরাট বিরাট আবর্জনা চাই, সেই আবর্জনা বহনকারী যে ট্রাক, সেই ট্রাকেরও কোনো জ্বালানি নেই। গোটা দেশের বাস পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, রেল যোগাযোগ ভেঙে পড়েছে, জ্বালানির সংকটে বিশ্ববিদ্যালয়গুলো তালা পড়ে গেছে। যে কিউবা দেশ গোটা পৃথিবীর মধ্যে জিডিপির সর্বোচ্চ 14% পর্যন্ত শিক্ষায় ব্যয় করত, যে দেশ গোটা পৃথিবীর ইতিহাসে শিক্ষায় কিভাবে গুরুত্ব দিতে হয় তার একটা মডেল তৈরি করেছিল, সেই কিউবা দেশের শিক্ষাও এই মুহূর্তে বিপর্যস্ত হতে চলেছে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী সাম্রাজ্যবাদী ব্যবস্থার কারণে। উত্তরে আমেরিকার বিরাট অঞ্চল জুড়ে যখন এই আমেরিকা যুক্তরাষ্ট্র, তার ঠিক নিচেই আটলান্টিক মহাসাগরের সেই ফ্লোরিডার নিচেই এই কিউবা দেশ। এই কিউবা দেশে মার্কসিস্ট রেভলিউশন হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ 1959 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বকলমে তাকে কলোনি করে রেখেছিল, উপনিবেশ করে রেখেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত কারখানা এখানে চলতো, তাদেরই পুঁজি দিয়ে এখানে ব্যবসা হতো। আর এই ব্যবস্থাকে ছুঁড়ে ফেলার জন্য যখন বিপ্লব সংগঠন করলেন ফিদেল কাস্ট্রোরা, তারপর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তারা ষড়যন্ত্রে লিপ্ত হলো, যে করেই হোক এই কিউবা থেকে কমিউনিস্ট সরকারকে উৎখাত করতে হবে। তার জন্যই 59 সালের পরেই 62 সালে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার। তাতে কিউবা থেকে পলাতক 1100 নির্বাসিত মানুষকে নিয়ে মার্কিন সৈন্যরা ষড়যন্ত্র করেছিল এই দেশ আক্রমণ করার এবং কাস্ট্রো সরকারকে উৎখাত করার। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির এই গোপন ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। ফিদেল ক্যাস্ট্রো আগেই জেনে যান তার এই ষড়যন্ত্রের কথা, ফলে অতি সহজেই এই ষড়যন্ত্রকে বানচাল করে দেয় ফিদেল ক্যাস্ট্রো এবং ওই 1100 অভিযানকারীকে প্রত্যেককে গ্রেপ্তার করে কিউবা সরকার। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র রীতিমতো বেকায়দায় পড়ে যায়, সারা পৃথিবীর কাছে তার মুখে চুনকালি পড়ে যায়। আর এরপরেই ফিদেল ক্যাস্ট্রো যে অবস্থা নিয়েছিলেন তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো ঘুম হারাম হয়ে গেছিল। 1962 সালের 14 অক্টোবর থেকে 28 অক্টোবর এই 13 দিন মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ দুই চোখ এক করতে পারেনি নিউক্লিয়ার যুদ্ধের ভয়ে। রাশিয়ার তৈরি মিসাইল, রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি এই নিকিতা ক্রুশ্চেভ, তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রকে জব্দ করবার জন্য ফিদেল ক্যাস্ট্রোর হাতে তুলে দেয় মিসাইল, যে মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যখন কিউবা থেকে ফ্লোরিডা দূরত্ব মাত্র 90 কিলোমিটার, এমনকি নিউ ইয়র্ক, নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, আমেরিকার প্রতিটি শহর এই কিউবা থেকে 2500 থেকে 2800 মাইলের মধ্যেই। তখন যে মিসাইল পাঠিয়েছিল রাশিয়া, সেই মিসাইলের রেঞ্জ ছিল সর্বোচ্চ 2900 মাইল পর্যন্ত। স্বাভাবিকভাবেই যখন মার্কিন গোয়েন্দা বিমান U-2 স্পাই প্লেন তারা গোপনভাবে ছবিবন্দি করে যে হাভানা শহরে রাশিয়ার পাঠানো এই সমস্ত ধ্বংসাত্মক মিসাইল ইতিমধ্যে ইনস্টল করা হয়েছে মার্কিন শহরগুলোকে তাক করে, আর তখন আমেরিকা সরকার নড়ে চড়ে বসে। জাতিপুঞ্জের মধ্যস্থতায় তখন হাভানার সঙ্গে চুক্তি করা হয় যে আগামীতে কোনোদিনও এই আমেরিকা সরকার কিউবাকে আক্রমণ করবে না। এই কথা মার্কিন রাষ্ট্রপতি জনসমক্ষে ঘোষণা করেন। তারা কথা দেন যে কিউবাতে আগামীতে কোনোদিন তারা কোনো রকম অভিযান চালাবেন না এবং রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ভবিষ্যতে
কোনোদিনও আক্রমণ করবার সাহস দেখাবে না। যখন পৃথিবীতে কোল্ড ওয়ার চলছিল সেই সময় আমেরিকা গোপনে ইতালি এবং তুরস্ক থেকে তারা যে মিসাইল লঞ্চ করে রেখেছিল সেই মিসাইলকে গোপনে সরিয়ে আনতে বাধ্য হয় এই চুক্তির মাধ্যমে। ফলে ৬২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন কথা দিয়েছিল তারা কিউবাতে আর কোনোদিন আক্রমণ করবে না, সেই মার্কিন কথাকেই এবার ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে ছুঁড়ে ফেলে দিয়ে কিউবাকে এখন তাক করছেন আক্রমণ করবার। তাহলে একথা স্পষ্ট, এই মুহূর্তে ইরানের আয়াতুল্লাহ মুস্তফা খামেনেয়ির সরকার ইতিমধ্যেই পার্লামেন্টে বিল এনেছে, তারা এনটিপি থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটি নামে যে প্রহসন পৃথিবীতে আছে, ইসরায়েল পারমাণবিক বোমা বানিয়ে লুকিয়ে রেখেছে, আমেরিকার হাতে সীমাহীন পরমাণু অস্ত্র রয়েছে, তখন ইরান পরমাণু কার্যক্রম চালাতে পারবে না। এই যে নিয়ম, আর তাহলে তাকে সহজে আক্রমণ করে তার নেতাকে খুন করা যাবে। এই নীতি যে চলতে পারে না সে কথা একবার ইতিমধ্যে প্রমাণ করেছিল কিউবা। কিউবা আমেরিকার দেওয়া গ্যারান্টিকে মান্যতা দিয়ে রাশিয়ার সমস্ত মিসাইলকে ফিরিয়ে দেয়, আর তার ফলে এই মুহূর্তে যখন কিউবা দুর্বল রাষ্ট্র, তাকে আক্রমণ করে ধ্বংস করবার সমস্ত ষড়যন্ত্র করছে মার্কিন সরকার। তাই মার্কিন সরকারকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। ডোনাল্ড ট্রাম্পদের আলোচনা যুদ্ধবিরতির কথা ভিত্তিহীন, মিথ্যা। যখনই কোনো রাষ্ট্র দুর্বল হবে সেই রাষ্ট্রকে ধ্বংস করতে বিন্দু মাত্র সময় নেবে না এই মার্কিন যুক্তরাষ্ট্র। তাই ইরানের পক্ষে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং এমনকি পারমাণবিক বোমা তৈরি করাই তাদের দেশের জন্য সেফটি ভালভ হবে, এ কথাই ভাবছে বর্তমান ইরানের নেতৃত্ব। তবে পরিশেষে একটি খবর দিই, গতকাল ৩ মাস পর রাশিয়া থেকে পাঠানো তেল ভর্তি জাহাজ হাভানায় কালকে পৌঁছেছে, যাতে প্রায় ৭,৩৩,০০০ ব্যারেল তেল রয়েছে। এই তেলে আপাতত অন্তত কয়েকদিনের জন্য হলেও কিউবাতে নতুন করে ইলেকট্রিসিটি আসবে, সেই দেশের যে অচল অবস্থা শুরু হয়েছিল সেই অচল অবস্থা কিছুটা হলেও কাটবে। তাই এই মুহূর্তে রাশিয়া এবং চীন পৃথিবীর অপর দুই শক্তিশালী রাষ্ট্র, তারা যদি সাহসী পদক্ষেপ গ্রহণ না করে আমেরিকা যেভাবে হিংস্র হয়ে উঠছে তাকে আটকানো বড় দরকার বিশ্ব শান্তির জন্য। তাই ইরান, চীন, রাশিয়া ব্লক শক্তিশালী হোক এবং পৃথিবীতে কিছুটা হলেও পাওয়ার ব্যালেন্স তৈরি হোক, সেই আশা রেখে আজকের নিবেদন শেষ করলাম। আমাদের পদাতিক চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম।